হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে 1 কাপ সুজি ও একটি ডিমের একটি অসাধারণ টিফিন রেসিপি শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। নিয়ে নিলাম 1 কাপ সুজি। এবার জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো 10 মিনিট। এরপর আমি নিয়ে নেব একটা কাঁচা আলু। আলুটিকে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখো ভালো করে গ্রেট করে নিচ্ছি। একটা গোটা আলু নিয়েছি, তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা অনেকটা জলটা শুষে নিয়ে ফুলে গেছে। আর এখানে আমি গ্রেট করা আলুর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোনো। এবার গ্রেট করে রাখা আলুটা ভালো করে জলে ধুয়ে নেব। তো জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে সুজির মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। তো সবগুলো গ্রেট করে রাখা আলু আমি এইভাবে জল ঝরিয়ে সুজির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে ডিম পেঁয়াজ কুচোনো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে অল্প একটু চিনি দিও। এবার আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং তারপর একটি কলার দাঁড় দিয়ে তেল ব্রাশ করে নিলাম এবং 1 হাতা সুজির ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে। তো এইভাবে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুললে দেখা যাবে এইভাবে উপরটা একটু শুকিয়ে গেছে, তার মানে বুঝবে যে 1 পিঠ হয়ে গেছে। এবার আমি এটিকে উল্টে নেব। উল্টে আরেকটু হতে দেব। আর তোমরা চাইলে একটু তেল দিতে পারো, তো আমি এখানে তেল দিইনি। এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি আমি। তারপর আবারও কড়াইতে তেল ব্রাশ করে নেব এবং 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে ব্যাটারটি ভালো করে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেছে। এবার আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আমি একটু সাইডে অল্প তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো উপরটা শুকিয়ে গেছে, তার মানে 1 পিঠ হয়ে গেছে। তো এবার আমি এটিকে উল্টে নেব। আর এই টিফিন রেসিপিটা কিন্তু খুব সহজে কম সময়ে ঝটফট করে ফেলা যায়। তো এটি আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। আবারও আরেকটি এরকম ভেজে নেব। দিয়ে দিলাম ব্যাটার। ব্যাটারটি ছড়িয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 3-4 মিনিট রাখবো। তারপর আমি এবার এটাকে উল্টে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। তোমরাও বাড়িতে করে দেখো কেমন লাগে, আর আমাকে জানিও কমেন্ট করে কেমন হয়েছে। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।